السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. فقد قال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلحت سائر عملي وإن فسدت فسدت سائر عملي. প্রশংসা মাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন। সকলে সংক্ষিপ্ত আকারে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দুরূদ ও শান্তি বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করতে চলেছি। আমি আপনাদের সম্মুখে সালাত সম্পর্কে দুটি কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা পৃথিবীতে যেগুলো আমল করি, যেসব আমল করি আমরা জান্নাত লাভ করার জন্য, তো যেসব আমলের মাধ্যমে জান্নাত লাভ করতে পারা যায়, তার মধ্যে সালাত হচ্ছে অন্যতম একটি ইবাদত, যার দ্বারা দিয়ে সালাতের দ্বারা দিয়ে মানুষ জান্নাত লাভ করতে পারে। এই সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, সূরা আনকাবুত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখে। আমরা জানতে পারলাম যে এই সালাত যদি আমরা আদায় করি, তাহলে এই সালাত আমাদেরকে, এই নামাজ আমাদেরকে কি করে অশ্লীল অসৎ কাজ থেকে, কুকর্ম কাজ থেকে, পৃথিবীর বুকে যতগুলো নোংরা কাজ রয়েছে, নিকৃষ্ট কাজ রয়েছে, সেই কাজগুলো থেকে আমাদেরকে এই সালাত বিরত রাখে। তাহলে আমরা জানতে পারলাম যে আমরা সালাত আদায় করলে আমরা জান্নাত লাভ করতে পারবো। পৃথিবীর বুকে সবচাইতে দামি ইবাদত হচ্ছে সালাত। আমরা যে সালাত আদায় করি, তাহলে আমরা অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাত লাভ করতে পারবো। এর মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিস রাবি আনাস রাদিয়াল্লাহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমরা পৃথিবীর বুকে যে এতগুলো আমল করছি, আমাদের প্রত্যেকটা আমলের কথা জিজ্ঞেস করবে না, আমাদেরকে সর্বপ্রথম যে আমলের কথা জিজ্ঞেস করবে সে আমল হচ্ছে সালাত, নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ, এই সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। যদি আমাদের এই আমল, এই সালাত গ্রহণযোগ্য হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে, তাহলে আমাদের সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি। যদি আমাদের সালাত গ্রহণযোগ্য হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে, তাহলে আমাদের সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। যদি আমাদের সালাত গৃহীত হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে, তাহলে আমাদের সমস্ত আমল কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে গৃহীত হবে। ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালি। আর যদি আমাদের আমল, আমাদের সালাত যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে গৃহীত না হয়, গ্রহণযোগ্য না হয়, তাহলে আমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। নচেত আমাদেরকে এই সালাত, আমাদেরকে সমস্ত আমল গ্রহণযোগ্য করার জন্য আমাদেরকে সালাতটাকে সঠিকভাবে, সঠিক নিয়ম আমাদেরকে আদায় করতে হবে। এর নিয়ম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিস রাবি আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতকে 3 ভাগে, সালাতের সওয়াবকে 3 ভাগ বিভক্ত করা হয়েছে। নাম্বার 1 পবিত্রতার মাধ্যমে, নাম্বার 2 রুকুর মাধ্যমে, নাম্বার 3 সিজদার মাধ্যমে। এই 3টি আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। যদি আমরা এই 3টি নিয়ম যথাযথভাবে পালন করি, তাহলে আমাদের সালাত কবুল হবে। আর যদি আমাদের সালাত কবুল হয়, তাহলে আমাদের সমস্ত আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলার কবুল হবে। আর যদি আমাদের এই সালাত কবুল না হয়, যদি আমাদের পবিত্রতা ঠিক না হয়, যদি আমাদের রুকু ঠিক না হয়, যদি আমাদের সিজদা ঠিক না হয়, তাহলে আমাদের সালাত গ্রহণযোগ্য হবে না। আর সালাত যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে আমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। নচেত আমাদেরকে এই সমস্ত আমলকে গ্রহণযোগ্য করার জন্য, সমস্ত আমলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে পছন্দনীয় করার জন্য আমাদেরকে সালাতটাকে ঠিকভাবে, সঠিক নিয়মে, যথাযথ আমাদেরকে
আদায় করতে হবে, তবে আমাদের সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। শেষের বেলা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দোয়া করব যে আল্লাহ তুমি আমাদেরকে সারা পৃথিবীর মানুষদেরকে সঠিক নিয়মে সঠিকভাবে যেই নিয়ম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়মে সালাত আদায় করেছেন সেই সালাত আদায় করার নিয়ম তুমি আমাদেরকে প্রত্যেকটা মানুষের ব্রেনে ঢুকিয়ে দাও, যেন আমরা সেই নিয়মে আমরা সালাত আদায় করতে পারি। সকলে বলুন আমিন।